আসসালামু আলাইকুম। আসমানি চিলেকোঠা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বেশ কয়েকদিন বিরতির পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো নিজের ব্যর্থতার গল্প না বলে আসি ব্লগের বিষয়ে। সাধারণত আমাদের ব্লগ ভিডিওগুলোতে দৈনন্দিন কার্যক্রমগুলোই থাকে, আর সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরি। কিন্তু মাঝে মাঝে এই দৈনন্দিন কাজগুলোতেও এত বেশি অলসতা চলে আসে যে ভিডিও করব, শ্যুট করব, মানে কাজের ফাঁকে এগুলা একদমই হয়ে ওঠে না। আর আমি তো এমন একজন মানুষ যে কিনা কোনো কাজে, শুধু ব্লগ না, যে কোনো কাজে যদি আমি ছোট্ট একটা বিরতি দিতে যাই, তো ওই বিরতিটা টেনে টুনে এত বড় হয়ে যায় যে মানে হয়তো দেখা গেছে আমার কাজটা মানে যতটুকু ক্ষতি হওয়ার ওখানে হয়েই যায়। তো আর কি করার, সব কিছু ভুলে নতুন করে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই পাশে থাকবেন। আর এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটিতে থেকে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি জানানোর জন্য একটি কমেন্টও করতে পারেন, যার রিপ্লাই দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকি। আর যাদের এই ব্লগ ভিডিওগুলো পছন্দ, যারা দেখতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আসলে ভিডিওটি খুব কষ্ট করে তৈরি করি, আর আপনারাও অবশ্যই আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে দেখেন। তো দেখা যায় কি অনেক ক্ষেত্রে অনেকে লাইক দিতে ভুলে যায়, তো সেজন্য মনে করিয়ে দেওয়া আর কি। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিবেন যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। আপনার একটি লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান, কারণ আপনার এই একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে। তো আজ অনেক দিন পর কাজে ফিরে আসার কারণে বুঝতেছি না কি থেকে কি করব। তো ভাবলাম যে সকালের রান্নাবান্না থেকে শুরু করে ভিডিওটা শ্যুট করা শুরু করি, আস্তে আস্তে হয়তো আবার কাজের গতি ফিরে পাবো, বা বুঝতে পারবো কোনটা কিভাবে প্রেজেন্ট করা উচিত। তো আজকে একটু এলোমেলোভাবেই ভিডিওটা তৈরি করেছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালে আমি চেষ্টা করি গরম আসার পর থেকে নাস্তার পাশাপাশি রান্নাটা সেরে নিতে। তো আজও তাই করছি, যদিও নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাও মোটামুটি ভাত ডাল এসব রান্না হয়ে গেছে। তো তরকারির জন্য এখানে কাঁচা কলাটা কেটে নিচ্ছি। এই কলাগুলো আমাদের দেশের বাড়ি থেকে আসা, খুবই সুস্বাদু আর মজাদার হয় রান্নার পর, যেহেতু নিজেদের গাছের একদম ফ্রেশ তাজা। তো আমি এগুলা দেশের বাড়ি থেকে আসলেই চেষ্টা করি যত দ্রুত সম্ভব রেঁধে খেয়ে নেওয়ার, কারণ তাজা খাবারের মজাই তো আলাদা, এটা তো আমরা কম বেশি সবাই জানি। গত 2-3 দিন ধরে একটু ঠান্ডা পড়লেও আসলে ঠান্ডা তেমন একটা পড়েনি, জাস্ট দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা আগের মতোই আছে। গরমের অস্থিরতা কিন্তু এখনও কাটেনি। জানি না আল্লাহ কবে আমাদেরকে এই দুর্দশা থেকে রেহাই দিবে বা এই শাস্তি থেকে মুক্তি দিবে। আসলে প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই। আমি কিন্তু সব সময় চিন্তা করি, আর আমার কাছে এমনটাই মনে হয়, আমরা কিন্তু যা ভোগ করি আমাদের কর্মের ফলটাই ভোগ করি। শুধু এই ক্ষেত্রে না, জীবনের সব ক্ষেত্রে, আপনি পরকালের কথা বলেন কিংবা দুনিয়ার কথা বলেন, আমরা কিন্তু আমাদের কর্মফলটাই ভোগ করব। তো গরমে তো ডাল তো আমার প্রায় প্রতিদিনে রান্না করতে হয়। তো এখন চিন্তা করলাম গরম যেহেতু পড়েছে, তো টমেটোর টকটা রান্না করে নিই। এই গরমে এটা খেতে ভালো লাগবে, স্বস্তি লাগবে। তারপর রান্না বান্না শেষে সন্ধ্যায় আমরা একটু এক জায়গায় গিয়েছি। কোথায় গিয়েছি সেটা অতি দ্রুতই আপনারা হয়তো জানতে পারবেন, জানানো হবে। তারপর চলে গেলাম আমার বান্ধবীর বাসায়। আর এবারে ঈদে আমি ব্যস্ততার জন্য একদমই মেহেদি পরতে পারি নাই, তো ওদের হাতে মেহেদি দেখে আমারও ইচ্ছে হলো পরার। তো হাতে মেহেদি পরে নিচ্ছি।
যদিও মেহেদি পড়তে আমার অনেক ভালো লাগে। একটা সময় ছিল, একটা সময় বলতে যখন মায়ের কাছে ছিলাম বা স্কুল জীবন ছিল, অনেকটাই অবসর থাকতাম, তখন প্রায় মেহেদি পড়তাম হাতে। এখন আর হয়ে ওঠে না। যাক, সময় পরিস্থিতি একদিন বদলাবে, হয়তো পারবো আবার নিজেকে সময় দিতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।